নমস্কার, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে ডক্টর এসে বলছে যে সুদীপার ট্রিটমেন্ট অনেকক্ষণ ধরে হবে, ওর সার্জারি যথেষ্ট ক্রিটিক্যাল, হতে অনেক সময় লাগবে, বেশি দেরি করলে ওর যে ক্লটগুলো হয়েছে ব্লাডের সেগুলো কিন্তু ব্রেনে চলে যাবে আর ওকে কিন্তু সারা জীবন ভুগতে হবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু এই অপারেশন করতে অনেক টাকা খরচা হবে। তখন আদিত্যর পুরো পরিবার চলে আসে। আদিত্য তো বলছে যে আমি ভুল করেছি। ওর মাকে দেখে মাকে জড়িয়ে ধরে যে মা, সুদীপা অনেক কষ্ট পেয়েছে, জীবনে অনেক কষ্ট পেয়েছে, সব আমার জন্য হয়েছে। বাড়ির লোক জিজ্ঞাসা করছে কি হয়েছে সুদীপার কি হয়েছে বল, তো আর বলতে পারছে না। তখন বড় মা ডক্টরকে গিয়ে জিজ্ঞাসা করছে। ডক্টর বলছে অপারেশন করতে হবে, আমি সবকিছু বুঝিয়ে বলে দিয়েছি, কিন্তু এটা কিন্তু অনেকক্ষণের অপারেশন, অনেক বড় অপারেশন, আর এতে অনেক টাকা খরচ হবে। তখন আদিত্য বলছে আমার 10 লাখের ইন্স্যুরেন্স করা আছে, ওর ওর হয়ে যাবে না? তখন বলছে না, আরো অনেক টাকা লাগবে, প্রায় 40 লক্ষ টাকা। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়, এই মুহূর্তে 40 লক্ষ টাকা কোথা থেকে আনবে? যথেষ্ট বড় অ্যামাউন্ট, কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। এদিকে অভ্র বলছে আমি ম্যাক্সিমাম 4-5 লাখ টাকা দিতে পারবো। আর এদিকে তোর মা বলছে যদি আমরা আমাদের গয়নাটা বিক্রি করে দিই। তো বড় মা বলছে গয়না বিক্রি করেও কি 30-40 লক্ষ টাকা হবে? এমনিতেও তো আমরা অনেক ক্ষেত্রে অনেক গয়না বিক্রিও করে দিয়েছি। পরমা মনে মনে বলছে না, কিছু একটা করতেই হবে আমাকে। ওই দীপা সেনগুপ্তর কথা বলছে, তাই ভাবছে যে লাবণ্যজের প্রপার্টিজ হয়তো তোমারই পাওনা, তাই আমি ওটা তোমার জন্যই, তোমার জিনিস তোমার কাছেই যাক, তাই আমি ওটা বিক্রি করে দেবো। তখন বলছে আমি যে কোম্পানিটা কিনেছি আমি যদি সেটা বিক্রি করে দিই। আদিত্যর মা বলছে না না, তুমি তোমার জিনিস কেন বিক্রি করবে, আমরা দেখছি। বলে না, সুদীপার কথা ভাবাটা সব থেকে বেশি জরুরি, তাই আমি এই কোম্পানিটা বিক্রি করে দেবো। আদিত্য যাও, তুমি ব্যবস্থা করো, তুমি ডক্টরকে বলো অপারেশন শুরু করতে, তো আমি ব্যবস্থা করছি। বলছে দাঁড়িয়ে কেন আছো, যাও। তখন আদিত্য বলছে বড়মার কাছে হাত জোর করে যে আমি আমি সব শোধ করে দেবো বড়মা, আমি সব শোধ করে দেবো, প্লিজ সুদীপাকে বাঁচাও। তার মাদের কাছেও হাত জোর করছে, আমাকে সব দাও তোমরা, আমি সব দিয়ে দেবো, তোমাদেরকে ফিরিয়ে দেবো, কথা দিচ্ছি। তো এবার পরমা বলছে এখন এইসব কথা বলার টাইম নেই, যাও তুমি ডক্টরকে বলো, আমি টাকার বন্দোবস্ত করছি। এই বলে পরমা কিন্তু বেরিয়ে পড়ে। আর অভ্র বলছে পরমা একা যেতে পারবে না, এই জন্য অভ্র পরমার পেছন পেছন যায়। এদিকে সুদীপা কিন্তু খুব জোরে জোরে শ্বাস নিচ্ছে। ডক্টর তাকে একটা ইঞ্জেকশন দিয়ে শান্ত করার চেষ্টা করে। এরপরে আদিত্য এসছে, আদিত্য সুদীপাকে ওই কন্ডিশনে দেখে সুদীপার সাথে এবার কথা বলার চেষ্টা করছে। তখন ডক্টর বলছে ও কিন্তু আপনার কথা শুনতে পেলেও পুরোপুরি বোঝার কন্ডিশনে নেই, কারণ ওনার সেই ক্ষমতাটা এখন নেই। তবুও আদিত্য দুটো কথা বলছে যে তোমাকে তাড়াতাড়ি সেরে উঠতে হবে, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফেরো, এটাই চাইবো। আমরা সবাই আছি তোমার সাথে, কোনো চিন্তা নেই, কোনো কিচ্ছু আর ভুল বোঝাবুঝি থাকবে না, সব ঠিক হয়ে যাবে। এই বলে আদিত্য যখন উঠে যাচ্ছে তখন দেখছে সুদীপা জোরে তার হাতটা ধরে রেখেছে। তো ডক্টরও দেখে অবাক যে এত জোরে তো হাত ধরে রাখার ক্ষমতা ওনার থাকার কথা নয়, এটা তো খুব গুড সাইন। তবে এরকম করে হাত ধরে থাকলে আমরা সার্জারি করতে কি করে নিয়ে যাবো ওটিতে? তখন আদিত্য বলছে আমি যদি সঙ্গে যাই। বলছে না না, ওইভাবে হয় নাকি, ওইভাবে সার্জারি করা যায়? নার্স বলছে সত্যি, আপনার মতো স্বামী ভাগ্যের ব্যাপার পাওয়া। স্বামীর ভালোবাসাতে স্ত্রী বেঁচে যায়, স্ত্রী সিঁদুরের জোরে স্বামী বেঁচে যায়। আদিত্য বলছে প্লিজ আমাকে ওর অ্যানেস্থেশিয়া দিয়ে দেওয়ার পর আমি ওখান থেকে চলে আসব। তো এইটুকু পর্যন্ত ডক্টর অ্যালাউ করেন। এবার ডক্টর নিজেদের কাজকর্ম করতে গেলে আদিত্য যখন মানে করছে, যাবে কেবিন থেকে বা সুদীপার কাছে এসে বসবে, দেখছে ডক্টর যেতে সুদীপা ঝট করে উঠে পড়ে। বলে কি ব্যাপার, কি হলো? বলে হ্যাঁ, আমি তো মজা করছিলাম মশাই, আপনাকে ভয় দেখাচ্ছিলাম, আমি তো পুরোপুরি ঠিক আছি। আদিত্য বলছে কি বলছেন আপনি, এটা কিন্তু একদম আপনি ভালো করেননি, এটা একদম ঠিক করেননি, আপনি কেন করলেন এরকমটা বলুন। তখন বলছে যে আমাকে তো বুঝতে হবে যে আপনার মনের মধ্যে আমাকে নিয়ে কি চলছে, সেই ব্যাপারটা তো আমাকে জানতে হবে, সেই জন্য আমি এমনটা করেছি। তখন আদিত্য বলছে না না, আপনি এটা করে মোটেও ভালো করেননি সুদীপা। তখন সুদীপা বলছে কেন, আমার জন্য আপনার চোখের জল বেরোচ্ছে কেন শুনি? তখন আদিত্য বলছে আমি আপনাকে ভালোবাসি সুদীপা, আই লাভ ইউ। তখন সুদীপার চোখে জল এসে যায়, বলছে এই কথাটাই তো শোনার অপেক্ষা করছিলাম মশাই। আদিত্য বলছে চলুন আমরা বাড়ি ফিরে যাই, চলুন, বিয়ের পর থেকে তো আমাদের মধ্যে কোনো স্বামী স্ত্রী সম্পর্ক হয়নি, চলুন আমরা আমাদের সম্পর্কটাকে আবার নতুন করে শুরু করব। এই বলে যাচ্ছে। সুদীপা বলছে এইভাবে যাব না। বলে তাহলে? তখন কোলে তুলতে বলছে। তখন আদিত্য তাকে কোলে তুলে নিয়ে যাচ্ছে। তখন পেছন থেকে ডক্টর ডাকছে। আদিত্য ঘুরেই দেখে যে আদিত্যর হাত ফাঁকা। আদিত্য স্বপ্ন দেখছিল, সুদীপা তো যেমনকার তেমনই বিছানার মধ্যে শুয়ে আছে। তখন ডক্টর বলছে যে ইমিডিয়েটলি আমাদেরকে এবার সার্জারি করতে নিয়ে যেতে হবে। আদিত্য তো তখন মন খারাপ হয়ে যায়, মনে মনে বলছে এই সব কিছু কি সত্যি হবে না সুদীপা, এমনটা বলছে। এদিকে পরমা কিন্তু গেছে টাকার জন্য, কোম্পানিটা বিক্রি করবে, তাই রুডির কাছে গেছে। আর ওদিকে রুডি আর রিতম গল্প করছে, রুডি ড্রিঙ্ক করছে আর রিতম বলছে যে স্যার আপনি হাসছেন কেন, এত খুশি কেন আপনি? তখন বলছে না
এমনি। বলে এটা কি কোনো শুভ, মানে রিতম কিন্তু কিছু জানে না যে আদিত্য বা সুদীপার কিছু হয়েছে বা অ্যাটাক করা হয়েছে, এইসব কিছুই জানে না। সে ভাবছে কলেজের এই ঘটনাটাকে নিয়ে যে আদিত্য ওর উপরে ব্লেম করেছিল, তাই রিতম ভাবছে যে আমাদের স্যার খুব ভালো, আমাদের স্যারের বিরুদ্ধে আদিত্য এরকম করেছে, এর বিরুদ্ধে আমরা একটা স্টেপ নেবো, এরকম একটা ব্যাপার। তো রুডি এবার বলছে যে না, খুশি হওয়ার ব্যাপার, তাই খুশি হচ্ছে। তখন বলছে না না স্যার, আপনি খুশি হতে পারেন কি করে, আপনার সাথে যেটা হয়েছে আমরা এই বিরোধিতা করছি, এটা হতে পারে না, এরভাবে বলছে। তখন দেখছে যে পরমা গার্ডের বারণ করা সত্ত্বেও হুড়মুড়িয়ে ঘরে ঢুকে পড়ে। তো এবার বলছে যে গার্ড বলছে উনি বারণ করা সত্ত্বেও চলে এলেন। রুডি বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। এবার রুডি পরমাকে দেখে ড্রিঙ্কের গ্লাসটা রেখে দেয়। পরমারও একটু খারাপ লাগে ওই অবস্থায় সবাইকে দেখে। তো রুটি বলছে কি হয়েছে বলো। বলছে স্যার মিস্টার কৃষ্ণ রায়, আমি এই প্রপার্টিটা বিক্রি করতে চাই, প্লিজ আপনি এটা কিনে নিন না, আমার একটা মেডিকেল এমার্জেন্সি এসে পড়েছে। ফলে না না, আমি এখন এটা কিনতে পারবো না, আমার কাছে টাকা ছিল কিন্তু সেটা খরচ হয়ে গেছে। পরমা তো অবাক, বলছে স্যার আপনি তো আজকে এটা বলে, হ্যাঁ আমি কিনতে চেয়েছিলাম কিন্তু এখন আমি কিনতে পারবো না। মনে মনে বলছে আমি তো এটা কিনতে চাই, কিন্তু তোমাকে তো এত সহজে সেটা বোঝাবো না। দীপা বলছে স্যার একটা মেডিকেল এমার্জেন্সি আছে, প্লিজ স্যার। তখন রুডি বলছে তো আদিত্যর যদি কিছু হয়ে যায় তো আমার কি করার আছে তাতে, আমার সাথে যা করেছে ওর সাথে যা হয় হোক। তখন রিতম বলছে কি ব্যাপার, আদিত্যর কিছু হয়েছে মানে আপনি এই ব্যাপারটা কি করে জানলেন, মানে দেখছি পরমা তো এসে কিছু বলেনি। তো এবার পরমা এইসব কথা মাথায় না নিয়ে রিতম স্যারকে বলছে যে স্যার না না আদিত্যর কিছু হয়নি, সুদীপার হয়েছে। বলে কার হয়েছে বললেন, সুদীপার। সুদীপার কি হয়েছে? তখন রুডি বলছে সুদীপার, তার মানে লাবণ্যজের মানে যে বংশধর গেল, ওর তো খুব মজা। বলে মরে মরুক মরুক, সুদীপার মরে তো মরুক, আমার কিচ্ছু করার নেই। তখন রিতম একেবারে খোঁচে বোম, বলছে কি কি বললেন আপনি, কে মরে মরুক? তখন রুডি বলছে সুদীপা সুদীপা। বলে বলতে পারলেন, এই বলে রুডির কলার ধরে একদম মারতে শুরু করে দিয়েছে। এত বড় সাহস তোর, এত বড় সাহস, তুই সুদীপাকে মেরে ফেলতে চাইছিস? হ্যাঁ সুদীপা মরে যায় বলছিস, তুই আমার ভালোবাসা কে নিয়ে এরকম কথা বলছিস, তোকে মেরে ফেলে দেবো মেরে ফেলে দেবো। এ বলে রুডির গার্ড চলে আসে সেখানে আর রিতমকে সাইড করে দেয়। রিতম বলছে তোকে মেরে ফেলে দেবো মেরে ফেলে দেবো, তুই সুদীপার নামে এরকম বলছিস, টাকা দে টাকা দে, সুদীপাকে বাঁচা, এইভাবে বলছে। রিতমকে তো ওখান থেকে নিয়ে চলে যায় রুডির সব গার্ড ফার্ডরা। তো সেই সময় সেখানে অভ্র আসে। অভ্র এসে দেখে ব্যাপারটা কি হচ্ছে এখানে। তো অভ্র পরমাকে বলছে চলো পরমা চলো। পরমা বলছে দেখো না টাকা এবার কোত্থেকে অ্যারেঞ্জ করবো, সুদীপা কি করে বাঁচবে। বলে চলো টাকার ব্যবস্থা হয়ে যাবে ঠিক, তুমি চলো এখান থেকে চলো। এবার যখন তারা বেরোচ্ছে রুডি কিন্তু হাহা করে ঘরের মধ্যে হাসছে আর বলছে লাবণ্য সেনগুপ্ত এবার কি হবে তোমার, এইভাবে বলছে। তখন তো তার মুখে লাবণ্য সেনগুপ্ত কথাটা শুনে পরমা অবাক হয়ে যায়। পরমা দাঁড়িয়ে পড়ে, যে কি ব্যাপার, লাবণ্য সেনগুপ্তর নাম উনি কিভাবে নিলেন, উনি কিভাবে চেনেন? পরমা অবাক, কারণ পরমা তো পুরো ব্যাপারটা জানে। এবার সেই নামটা এর মুখে কি করে সেটা বুঝতে পারছে না। অভ্র বলছে কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন, চলো। এই বলে পরমাকে কিন্তু সেখান থেকে নিয়ে চলে যায়। গিয়ে সুদীপাকে নিয়ে গেছে। তো সুদীপার সাথে ওটিতে ইয়েও গেছে, আদিত্যও গেছে। তো এবার সুদীপার হাতটা ধরে আছে আদিত্য। সুদীপাকে কিন্তু অ্যানাস্থেশিয়া দেওয়া হয়ে গেছে। ডক্টর বলছে ওনাকে তো অ্যানাস্থেশিয়া দেওয়া হয়ে গেছে, আমরা আপনার ইন্স্যুরেন্সের টাকার উপর বেস করে সার্জারিটা শুরু করছি, এটা অনেক লম্বা চলবে, আপনি ততক্ষণে বাকি টাকাটা অ্যারেঞ্জ করুন, আমরা সার্জারিটা শুরু করে দিচ্ছি। তখন আদিত্য মনে মনে বলছে যে তুমি তাড়াতাড়ি ভালো হয়ে ওঠো সুদীপা, আর কোনো ভুল বোঝাবুঝি আমাদেরকে দূরে সরাতে পারবে না। তোমার সবাই আছে, আমার পরিবারের সবাই তোমার জন্য, তোমার পরিবার, তোমাকে ভালো হতেই হবে, পরিবারে সুস্থ হয়ে ফিরতেই হবে। এরপর বলছে ঠিক আছে ডাক্তারবাবু, আমরা বাকি টাকাটা অ্যারেঞ্জ করছি, আপনারা অপারেশন করুন, দেখবেন ও যাতে ভালো হয়ে যায়। এই বলে আদিত্য চলে যায়। এবার তো আদিত্য এদিকে হসপিটালে ওয়েট করছে যে কি ব্যাপার, কাউকে ফোনে পাচ্ছি না, ওরা আসছে, ওনার টাকার জোগাড় হলো কিনা টেনশন করছে। তো এবার আদিত্যর বড় মা বলছে কি হয়েছে বল, আমাদেরকে বল, একাই টেনশন মাথায় নিবি তো আরো টেনশন বাড়বে, বল কি হয়েছে। তখন বলছে যে দেখো না মা, এখনো তো ওরা আসছে না। তখন দেখছে অভ্র আসছে। অভ্র বলছে অভ্র মানে দাদা ভাই তুই এলি, পরমা কোথায়, পরমা কোথায়, টাকার জোগাড় হয়েছে? বলছে দাঁড়া দাঁড়া বলছি, না না টাকার জোগাড় হয়নি, প্রপার্টি বিক্রি হয়নি। বলে মানে বিক্রি হয়নি? বড় মা বলছে আমরা তো তোদের আশাতেই বসেছিলাম, তাহলে এবার কি হবে? আদিত্য বলছে দেখলে তো আমি কেন চিন্তা করছিলাম, এবার টাকার জোগাড় কোথার থেকে হবে, এই সব কিছু আমার জন্য হয়েছে সব কিছু। বড় মা বলছে তুই তো নিজেকে দোষ দিচ্ছিস কেন? বলছে আমি এটা দায়ী এড়াতে পারবো না, এই সব কিছু আমার জন্যই হয়েছে, আমার জন্যই হয়েছে, আমি ওকে ভুল বুঝেছি, এমনটা বলছে। এই কথা বলতে বলতে তখন সেখানে রিতম চলে আসে, এসে বলছে টাকা আমি দেবো। তো সবাই তো শুনে অবাক। আদিত্য বলছে আপনি চলে যান এখান থেকে। বলে না, আপনি কেন এরকমটা করছেন আমার সাথে, আমি তো বলছি যত টাকা লাগে আমি দেবো। তখন অভ্র বলছে আপনার হেল্প তো আমরা চাইনি, আপনি কেন যেচে পড়ে হেল্প করতে আসছেন, দেখতে তো পাচ্ছেন এখানে সিচুয়েশন ঠিক নয়, আপনি যান। বড়মা বলছে প্লিজ রিতমবাবু, আপনি তো গণ্যমান্য সম্মানীয় একজন ব্যক্তি, আপনি কেন এরকম করছেন, আপনি যান। বলে এই দাঁড়ান তো, আপনারা কোথার থেকে টাকা দেবেন শুনি, আপনাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আর সুদীপার কোনো ক্ষতি হোক আমি এটা চাই না, সুদীপার জন্য আমাকে এটা করতেই হবে। আদিত্য বলছে আপনি যাবেন এখান থেকে না, এই বলে কলার ধরে নিয়েছে। চিৎকার চেঁচামেচি হচ্ছে, নার্স বেরিয়ে আসছে, আপনারা চুপ করবেন, এটা একটা হসপিটাল, কি করছেন আপনারা? তো
বলছে যে বলছে যে আদিত্য বলছে আমাদের টাকা লাগবে না, আমি ওর হাজবেন্ড, আমি যেখান থেকে পারি টাকা নিয়ে আসবো। তখন নার্স বলছে যে এক্ষুনি টাকা জমা করতে হবে, না হলে এই সার্জারি এগোনো যাবে না। তখন তো অবাক হয়ে যায় আদিত্য, কি করবে এবার? এবার কি তাহলে রিতমের কাছ থেকে সাহায্য নিতে হবে? চিন্তায় পড়ে গেছে আদিত্য। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।